আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কেমিস্ট্রি উইথ সুলাইমান স্যার। আজকে একটা কেমিস্ট্রির খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। একবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আজকে আলোচনা করব। খুব ছোট্ট একটা টপিক, অ্যাসিডের ক্ষারকত্ব। দ্যাট মিনস বেসিসিটি অফ অ্যান অ্যাসিড। অ্যাসিডের ক্ষারকত্ব আমরা কিভাবে নির্ণয় করতে পারি? এই প্রশ্নটি এইচএসসির জন্য, এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এবং যারা অ্যাডমিশন করে তাদের জন্য, যতদিন কেমিস্ট্রি থাকবে তোমার শিক্ষা জীবনে, স্টুডেন্ট লাইফে, ততদিন পর্যন্ত এই বিষয়গুলোর প্রয়োজন হবে। এই পড়াটি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং একটি সবার জন্য এটা প্রয়োজনীয়। এই জন্য আমি আশা করি তোমরা এই ক্লাসটি আজকে খুব মনোযোগ সহকারে দেখবে। সো ঠিক আছে, কথা না বাড়িয়ে আজকে আমরা ক্লাসে মনোযোগ দিই। তাহলে অ্যাসিডের ক্ষারকত্ব কাকে বলে? আমরা জানি প্রশমন বিক্রিয়ায় অ্যাসিড ক্ষারকে প্রশমিত করে, আবার ক্ষার অ্যাসিডকে প্রশমিত করে। তাহলে প্রশমন বিক্রিয়া একমূল কোনো অ্যাসিড মনোপ্রোটিক কোনো ক্ষারকের যত মোলকে প্রশমন করতে পারে, মনোপ্রোটিক ক্ষারের তত অণুই হয় ওই অ্যাসিডের ক্ষারকত্ব। তাহলে দেখি মনোপ্রোটিক ক্ষার কাকে বলে? যে ক্ষারে একটি মাত্র হাইড্রোক্সিল মূলক থাকে তাকে মনোপ্রোটিক ক্ষার বলে। সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ এ মনোপ্রোটিক বেস। পটাশিয়াম হাইড্রোক্সাইড মনোপ্রোটিক ক্ষার, কারণ এগুলোর অণুতে একটি করে হাইড্রোক্সিল মূলক থাকে। তাহলে কেন মনোপ্রোটিক ক্ষার বলা হয়? কারণ এইখানকার আমরা জানি একটা হাইড্রোক্সিল আয়ন একটি প্রোটনকে প্রশমিত করে পানি উৎপন্ন করে। তাহলে একটা হাইড্রোক্সিল একটি প্রোটনকে প্রশমিত করে, এই জন্য যে ক্ষারে একটি হাইড্রোক্সিল থাকে তাকে মনোপ্রোটিক ক্ষার বলা হয়। তো দেখা যাক আমরা অ্যাসিডের ক্ষারকত্ব কিভাবে নির্ণয় করতে পারি ডিয়ার স্টুডেন্ট। তাহলে যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড সল্ট অ্যান্ড ওয়াটার উৎপন্ন করে। দেখো তো, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড মনোপ্রোটিক ক্ষারের এক মোলকে প্রশমন করলো বা এক অণুকে প্রশমন করলো, এই জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষারকত্ব হচ্ছে 1। এমনইভাবে H2SO4 সালফিউরিক অ্যাসিড প্লাস 2 পটাশিয়াম হাইড্রোক্সাইড অর সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে পটাশিয়াম সালফেট সল্ট অ্যান্ড 2 মলিকুলস ওয়াটার। তাহলে দেখো, সালফিউরিক অ্যাসিড মনোপ্রোটিক ক্ষারের 2 অণুকে প্রশমন করল, এই জন্য সালফিউরিক অ্যাসিডের ক্ষারকত্ব হচ্ছে 2। এটা যদি আমরা আবার লিখি, H2SO4 প্লাস 2 মলিকুল অফ সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম সালফেট সল্ট অ্যান্ড 2 মলিকুলস ওয়াটার। সালফিউরিক অ্যাসিড মনোপ্রোটিক ক্ষারের 2 অণুকে প্রশমন করলো, সো সালফিউরিক অ্যাসিডের ক্ষারকত্ব 2। এমনইভাবে H3PO4 ফসফরিক অ্যাসিড রিঅ্যাক্টস উইথ 3 মোল অফ সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম ফসফেট প্লাস 3 মলিকুলস ওয়াটার। তাহলে ফসফরিক অ্যাসিড মনোপ্রোটিক ক্ষারের 3 অণুকে প্রশমন করল, এই জন্য ফসফরিক অ্যাসিডের ক্ষারকত্ব হচ্ছে 3। ট্রিক্স কি? কিভাবে রিয়াকশন না করে বুঝতে পারবো? খেয়াল রাখবে, যে অ্যাসিডে যতটি প্রোটন থাকবে অর্থাৎ প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকবে, সেই অ্যাসিডের ক্ষারকত্ব তত হবে। হাইড্রোক্লোরিক অ্যাসিডে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন 1টি, তাই তার ক্ষারকত্ব 1। সালফিউরিক অ্যাসিডের প্রতিস্থাপনীয় হাইড্রোজেন অর্থাৎ প্রোটন 2টি, তাই তার ক্ষারকত্ব 2। ফসফরিক অ্যাসিডের প্রতিস্থাপনীয় হাইড্রোজেন 3টি, তাই তার ক্ষারকত্ব হচ্ছে 3। তাহলে অ্যাসিডের অণুতে যতটি প্রোটন আমরা দেখব অর্থাৎ প্রতিস্থাপনীয় হাইড্রোজেন দেখব, অ্যাসিডের ক্ষারকত্ব তত হবে। সুতরাং একমোল কোনো অ্যাসিড মনোপ্রোটিক ক্ষারের যত মোলকে বা যত অণুকে প্রশমন করবে, তত মোল ক্ষারকে ওই অ্যাসিডের ক্ষারকত্ব বলা হবে। তো বিষয়টা আশা করি তোমাদের ক্লিয়ার। এখন
আবার আমরা জানি অধাতব অক্সাইড অম্লীয়, সাধারণত কিছু কিছু অধাতব অক্সাইড অম্লীয় প্রকৃতির সাধারণত। তাদের ক্ষারকত্ব কীভাবে বের করব? ঠিক একই রকম আমরা রিয়াকশন দিয়ে আলোচনা করি ডিয়ার স্টুডেন্ট। তাহলে যেমন কার্বন ডাইঅক্সাইড, ফসফরাস পেন্টাঅক্সাইড, নাইট্রোজেন পেন্টাঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, ক্লোরিন হেপ্টাঅক্সাইড, এমনইভাবে সিলিকন ডাইঅক্সাইড, এগুলো নন মেটালিক অক্সাইড, এই অধাতুর অক্সাইড অম্লধর্মী। এদের ক্ষারকত্ব কেমন হবে? ঠিক একই বিষয়, রিয়াকশন পারলে সব কিছু পারবে। যেমন কার্বন ডাইঅক্সাইড প্লাস 2 সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট সল্ট অ্যান্ড ওয়াটার। ইন দিস রিয়াকশন কার্বন ডাইঅক্সাইড 2 মলিকুল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করেছে। সুতরাং কার্বন ডাইঅক্সাইডের ক্ষারকত্ব 2। ফসফরাস পেন্টাঅক্সাইড রিয়াক্টস উইথ সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম ফসফেট সল্ট অ্যান্ড 3 মলিকুলস ওয়াটার। তো সুতরাং ফসফরাস পেন্টাঅক্সাইড মনোপ্রোটিক ক্ষারের 6 অণুকে প্রশমন করেছে। সুতরাং ফসফরাস পেন্টাঅক্সাইডের ক্ষারকত্ব হচ্ছে 6। এমনইভাবে আমরা লিখব নাইট্রোজেন পেন্টাঅক্সাইড রিয়াক্টস উইথ সোডিয়াম হাইড্রোক্সাইড টু প্রডিউস সোডিয়াম নাইট্রেট সল্ট অ্যান্ড ওয়াটার। রিয়াকশনটা যদি আমরা ব্যালেন্স করি, নাইট্রোজেন এখানে 2টা, এখানে নাইট্রোজেন একটা, সামনে 2 দেব, তাহলে সোডিয়াম 2টা হয়ে গেল, এখানে 2 দেব, তারপরে 1 অণু পাই। তাহলে নাইট্রোজেন পেন্টাঅক্সাইড মনোপ্রোটিক ক্ষারের 2 অণুকে প্রশমন করেছে। সো নাইট্রোজেন পেন্টাঅক্সাইডের বেসিসিটি অর্থাৎ ক্ষারকত্ব হচ্ছে 2। ইন দিস ওয়ে সালফার ট্রাইঅক্সাইড রিয়াক্টস উইথ সোডিয়াম হাইড্রোক্সাইড টু প্রডিউস সোডিয়াম সালফেট সল্ট অ্যান্ড ওয়াটার। তাহলে এখানে সোডিয়াম 2টা, তাহলে এখানে 2 দেব, হয়ে গেল। সালফার ট্রাইঅক্সাইড 2 মোল অফ সোডিয়াম হাইড্রোক্সাইডকে নিউট্রালাইজ করেছে। সুতরাং সালফার ট্রাইঅক্সাইডের ক্ষারকত্ব হচ্ছে 2। এমনইভাবে সালফার ডাইঅক্সাইড রিয়াক্টস উইথ 2 সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম সালফাইড সল্ট অ্যান্ড ওয়াটার। সালফার ডাইঅক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফাইড অ্যান্ড ওয়াটার উৎপন্ন করেছে। সালফার ডাইঅক্সাইড 2 অণু সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করেছে। সুতরাং সালফার ডাইঅক্সাইডের ক্ষারকত্ব হচ্ছে 2। এমনইভাবে যদি বলা হয় ক্লোরিন হেপ্টাঅক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড রিয়াকশন করে সোডিয়াম পার ক্লোরেট সল্ট অ্যান্ড ওয়াটার, তাহলে ক্লোরিন হেপ্টাঅক্সাইডের ক্ষারকত্ব হচ্ছে 2। সিলিকন ডাইঅক্সাইড প্লাস 2 সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম সিলিকেট সল্ট অ্যান্ড ওয়াটার। সুতরাং সিলিকন ডাইঅক্সাইডের ক্ষারকত্ব হচ্ছে 2। তাহলে আমরা আরেকবার রিপিট করি, কোনো অ্যাসিড মনোপ্রোটিক ক্ষারের যত অণুকে প্রশমন করতে পারবে, মনোপ্রোটিক ক্ষারের তত অণুই হবে সেই অ্যাসিডের ক্ষারকত্ব। তাহলে অধাতুর অক্সাইড অম্লধর্মী আমরা রিয়াকশন করে দেখব যে অধাতুর অক্সাইড কত মোল ক্ষারকে প্রশমন করল। সুতরাং কার্বন ডাইঅক্সাইডের ক্ষারকত্ব 2, ফসফরাস পেন্টাঅক্সাইডের 6। রিয়াকশন তোমাদেরকে পারতে হবে। বিষয়টা হচ্ছে স্টুডেন্ট সংকেতও চেনে না, রিয়াকশনও পারে না। এটা হলো মূল সমস্যা। স্টুডেন্টকে আসলে সংকেত শিখতে হবে, রিয়াকশন পারতে হবে। তো আমরা তাহলে অ্যাসিডের ক্ষেত্রে তো আরও সহজে, অ্যাসিডে আমরা যতটা হাইড্রোজেন দেখব তত হবে তার কি ক্ষারকত্ব। নাইট্রিক অ্যাসিডের ক্ষারকত্ব 1, সালফিউরিক অ্যাসিডের ক্ষারকত্ব 2। সুতরাং আমি আবারও বলছি 1 মোল কোনো অ্যাসিড মনোপ্রোটিক ক্ষারের যত অণুকে প্রশমন করতে পারে, মনোপ্রোটিক ক্ষারের তত অণুই হবে ওই অম্লের ক্ষারকত্ব। তাহলে অ্যাসিডের অণুতে যতটা হাইড্রোজেন থাকবে তত হবে তার ক্ষারকত্ব। আর অক্সাইড ক্ষারকের ক্ষেত্রে আমরা রিয়াকশন করে দেখব যে কয় অণু ক্ষারকে প্রশমন করতে পারে। সুতরাং তোমাদের এই বিষয়টা খুব মনোযোগ সহকারে দেখবে অবজেক্টিভ হিসাবে, অথবা সৃজনশীল প্রশ্নের নম্বর হিসাবে আসতে পারে। যদি তোমাকে বলে সালফিউরিক অ্যাসিডকে শক্তিশালী দ্বিক্ষারীয়
অ্যাসিড বলা হয় কেন? কারণ সালফিউরিক অ্যাসিড মনোপ্রোটিক ক্ষার 2 অণুকে প্রশমন করতে পারে, তাই সালফিউরিক অ্যাসিডের ক্ষারকত্ব 2। সুতরাং এই ক্লাসটা দিয়ে তোমাদের উপকৃত হলে আমি কৃতজ্ঞ থাকব। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।